আসসালামু আলাইকুম, আমি সোহান সর্দার লিগ্যাল স্টিল বিল্ডিং লিমিটেড থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ প্রবাসী বাড়ি সিরিজের শেষ পর্ব। চলুন আজকে আমরা জানবো স্টিল স্ট্রাকচার নিয়ে 7টি প্রচলিত ভুল ধারণা। আসলে সত্যটা কি? স্টিলের বাড়ি কি খুব গরম হয়? মরিচা পড়ে? ভূমিকম্পে কি নিরাপদ থাকে? নাকি আরসিসি সবসময় ভালো? এই প্রশ্নগুলো আমি প্রায় প্রতিদিন শুনি। আজ আমি কোনো কোম্পানির প্রতিনিধি হিসাবে নয়, একজন প্রকৌশলী হিসেবে আপনাদের সঙ্গে সত্য কথাগুলো শেয়ার করব। কারণ ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে আপনার, আমাদের নয়। আপনারা দেখছেন প্রবাসীর বাড়ি সিরিজের শেষ পর্ব। গত 4টি পর্বে আমরা পরিকল্পনা, জমি নির্বাচন, স্টিল ও আরসিসি এবং বাজেট নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কথা বলবো স্টিল স্ট্রাকচার নিয়ে, মানুষের সবচেয়ে বড় ভুল ধারণাগুলো নিয়ে। চলুন, ভুল ধারণা 1। প্রথম ধারণাটা হচ্ছে মানুষের স্টিলের বাড়িতে খুব গরম লাগে। এটা পুরোপুরি সত্য নয়। গরম বা ঠান্ডা নির্ভর করে ছাদের ইনসুলেশনের উপর, দেয়াল ব্যবস্থার উপর, বায়ু চলাচলের উপর ও ডিজাইনের উপর। সঠিকভাবে ডিজাইন করা স্টিল ভবনও আরামদায়ক হতে পারে। ভুল ধারণা 2। স্টিলে খুব দ্রুত মরিচা পড়ে। ভালো মানের স্টিল এবং সঠিক পেইন্ট ব্যবহার করলে বহু বছর ভালোভাবে টিকে থাকতে পারে স্টিল স্ট্রাকচার। ভুল ধারণা, স্টিল ভবন কি নিরাপদ নয়? আসলে নিরাপত্তা নির্ভর করে ডিজাইন ও নির্মাণের মানের উপর। সঠিক ইঞ্জিনিয়ারিং অনুসরণ করলে স্টিল স্ট্রাকচার অত্যন্ত নিরাপদ হতে পারে। ভুল ধারণা 4। স্টিল সবসময় আরসিসির চেয়ে সস্তা। এটা সবসময় সত্য নয়। প্রকল্পের ধরন, ডিজাইন, স্পান এবং ব্যবহার অনুযায়ী কখনো স্টিল সুবিধাজনক হয়, আবার কখনো আরসিসি সুবিধাজনক হয়। ভুল ধারণা 5। স্টিল ভবন বেশি দিন টেকে না। সঠিক ডিজাইন, ভালো মানের উপকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ থাকলে স্টিল স্ট্রাকচারও বছরের পর বছর টিকে থাকতে পারে। ভুল ধারণা 6। সব বাড়ির জন্য স্টিলই সবচেয়ে ভালো না। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। সব প্রকল্প একরকম নয়। কোথাও আরসিসি ভালো, আবার কোথাও স্টিল ভালো। সিদ্ধান্ত নির্ভর করবে আপনার প্রয়োজন, বাজেট এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর। ভুল ধারণা 7। ইঞ্জিনিয়ারদের দরকার নেই, সবাই তো বাড়ি বানাচ্ছেই। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনাকে ভবিষ্যতের অনেক বড় সমস্যা ও অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে আপনাদের। আমি আজ একটি কথাই বলতে চাই, স্টিল কিংবা আরসিসি কোনোটাই নিজে নিজে ভালো বা খারাপ নয়। ভালো হয় সঠিক পরিকল্পনা, সঠিক ডিজাইন এবং সঠিক নির্মাণের উপর। আপনার বাড়ি আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। তাই সিদ্ধান্ত নিন তথ্যের ভিত্তিতে, গুজবের ভিত্তিতে নয়। আপনার বাড়ি স্টিলের হবে নাকি আরসিসি হবে, সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ প্রকৌশলীর সঙ্গে অবশ্যই আপনি আলোচনা করুন। আর যদি আমাদের পরামর্শের প্রয়োজন হয়, লিগ্যাল স্টিল বিল্ডিং লিমিটেডের সঙ্গে সবসময় যোগাযোগ করুন। আমরা আপনাকে সহায়তা দিতে সর্বসময় প্রস্তুত রয়েছি। যদি প্রবাসী বাড়ি সিরিজের এই 5টি পর্ব আপনার উপকারে আসে, তাহলে ভিডিওগুলো আপনার প্রবাসী বন্ধু, ভাই বা আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব সহজ ভাষায় আপনাদেরকে উত্তর দিতে। একটি বাড়ি শুধু ইট, রড বা স্টিল দিয়ে তৈরি হয় না। একটি বাড়ি তৈরি হয় সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত এবং পরিবারের স্বপ্ন দিয়ে। সেই স্বপ্নকে নিরাপদ করাই আমাদের লক্ষ্য। আমি সোহান, লিগ্যাল স্টিল বিল্ডিং লিমিটেড থেকে এই প্রবাসী সিরিজের 5টি পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।